ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, বাড়িতেও যে এত সুন্দর ফুচকা হয় সে আমি অবাক হয়ে গেছিলাম। মিথ্যা কথা বলবো না, আগেও বাড়িতে ফুচকা করেছি কিন্তু এত সুন্দর হয়নি। এবার যতটা সুন্দর হয়েছে, হয়তো আমার কষ্ট কোথাও কাজে লাগছে। যাই হোক, বাড়িতেও ফুচকা করা যায়, দেখলেই বুঝতে পারবেন কত মুচমুচে হয়েছে এবং বাড়িতে করার একটা আলাদাই আনন্দ। তবে হ্যাঁ, বাইরেও কিনে খাওয়া যায়, তবে বাড়িতে করা মানে একটা আনন্দ, আর কিছু নয়। তো প্রথমে কি করলাম, প্রেশার কুকারে 3টে আলু নিয়ে নিলাম, তার মধ্যে এক বাটি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলা দিলাম, 2টো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ আর জল দিয়ে প্রথমে প্রেশারে সেদ্ধ দিয়ে দিলাম। এদিকে এক বাটি আটা, এক বাটি সুজি, তাই সম পরিমাণ, হাফ চামচ খাবার সোডা বা বেকিং সোডা আর 1 চামচ বেসন দিয়ে আটাটা মেখে নিতে হবে। এটা নর্মাল গমের আটা, যেটা আমরা বাড়িতে রুটি খাই। এবং তার সঙ্গে এবার ঠান্ডা জল দিয়ে, যেমন নর্মাল জল হয় বা ওয়াটার, সেই জল দিয়ে এবার ভালো করে আটাটা মেখে নিচ্ছি। আটাটা এমনভাবে মাখতে হবে আটাটা যেন শক্ত হয়, নরম হলে হবে না। একটু শক্ত শক্ত করে মাখবেন, জল দেওয়ার সময় বেশি জল দেবেন না। এবার একটা কন্টেনারে 1 ঘন্টা রেখে দিতে হবে, কিন্তু কন্টেনারের পরিবর্তে যদি আপনারা কোনো প্যাকেটে রেখে দিন তাহলে বেশি ভালো হবে। একটা শুকনো মশলা তৈরি করতে হবে, জিরে, ধনে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে মশলাটা করে নিলাম, যেটাতে জলেও দেবো আর আলু সেদ্ধ দেবো। আমের সিজন, একটা আম, 2টো কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে প্রথমে মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। এর মধ্যে তেঁতুল ভেজানো জল দিয়ে দিলাম, বিট লবণ আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলা, লেবু চিপে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আপনারা জলটা তৈরি করে নেবেন। বাস, জল রেডি। ফুচকাওয়ালার থেকেও ভালো হয়েছিল আমার এই জল, তবে একটু ঘন হয়ে গেছে, আপনারা একটু জল দিয়ে পাতলা করে নেবেন। আলু সেদ্ধর মধ্যে আলু, ছোলা, লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, লেবু চিপে দিলাম, যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, এটাই ফুচকার মেন মশলা, এই মশলা দিলাম আর বিট লবণ দিলাম, দিয়ে ভালো করে এবার মেখে নেব। এই আলু মাখাটা এত সুন্দর হয়েছিল যে শুধুই আলু মাখা আমার মেয়ে খেয়ে নিচ্ছে। দেখুন, আর একটু ভাজা মশলা দিলাম আর যে টক জলটা করে রেখেছিলাম সেই জলটা দিয়ে একটু ভালো করে আবারও মেখে নেব। হয়ে গেল আলু মাখা, আর এইদিকে জলও রেডি। এবার শুধু ফুচকা করার পালা, মেন জিনিস ফুচকা। চলুন দেখি তাহলে কিভাবে ফুচকাটা করব। কন্টেনার থেকে বের করলাম, তবে আবারও বলছি, কন্টেনারের জায়গায় যদি কোনো প্যাকেটে রাখেন তাহলে আরও বেশি ভালো হয়। আরও একবার ভালো করে মুথে নিলাম। আমি 3টে ভাগ করেছি, যে আটাটা নিয়েছিলাম সেটা 3টে লেচি করে এবার এইরকমভাবে বেলে নেব। আমি কিন্তু ফুচকাওয়ালাদের মতো না, একটু আমার পদ্ধতিতে ফুচকাটা করেছি। এবার দেখুন, এইরকম জলের বোতলের ঢাকনা দিয়ে গোল গোল লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট বল করে আলাদা করে বেলে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় এটাতে আমার বেশি সুবিধে হয়েছে এবং ফুচকাটা ঠিক একই মাপের হয়েছে। এরকম গোল গোল করে লেচি কেটে নিয়েছি, দেখুন। এবার এগুলো তুলে নিলাম, তেল গরমটা চাইলে এক সাইডে করে নিতে পারেন। সব তুলে নিয়ে এবার একটা একটা করে দেবেন, বেশি বেলার দরকার নেই, এরকম একবার করে একই দিকে আর একবার 2বার 3বার বেললেই হয়ে যাবে। এই যে পরিমাপে খুব সহজে এইভাবে ফুচকা আপনারা রেডি করে নিতে পারেন। যদি ছোট ছোট টুকরো করেন তাহলে গোল করতে হয়, আবার বেলতে হয়, অনেক ঝামেলা, কিন্তু এটাতে আমার খুবই সুবিধের মনে হয়। এবার দেখুন, কড়াইয়ে তেল গরম করে আমি একে একে ফুচকাগুলো ছেড়ে দিচ্ছি। কীরকম ফুলছে আপনারা শুধু দেখুন। প্রথমে ফ্লেমটা জোরে রাখবেন দেওয়ার সময়, তারপর একটু আস্তে করে দেবেন, নাহলে আবার ফুচকা পুড়ে যাবে, এইদিকে নরম হয়ে থেকে যাবে।
এত সুন্দর ফুলেছে, আমার একটাও ফুচকা ফোলেনি এরকম নয়, প্রত্যেকটা ফুচকাই ফুলেছিল। এত সুন্দর হয়েছিল ফুচকাগুলো, দেখুন গোল গোল করে একদম। আপনাদের যদি পুরোটাই দেখাতে পারতাম খুব ভালো হতো, কিন্তু কি করব, দেখুন কীরকম মুচমুচে হয়েছে। ভাঙা দেখেই আপনারা বুঝতে পারবেন। আলু দিলাম, জল দিলাম, আর আমার মেয়ে অনেকক্ষণ ধরে বসে আছে, তার মুখে প্রথম ফুচকা গিয়েছে। ঠিক আছে, ভালো।